একটা ছেলে এখানে উপস্থাপন করতেছিলেন আপনি মনে হয়, তাই না? মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পর্যায়ের একজন উপস্থাপক সেইখানে কথা বলতেছে। আমি একটা বিষয় খুব অবাক হয়েছে এই প্রোগ্রামে এসে, যে সালাফি কনফারেন্স 2025, তো একটা ছেলে এখানে উপস্থাপন করতেছিলেন আপনি মনে হয়, তাই না? মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পর্যায়ের একজন উপস্থাপক সেইখানে কথা বলতেছে। এই যে যে বিষয়টা, যে একটা ছেলে অথবা দিনে একটা মেয়ে তার ঘরের মধ্যে সে কীভাবে নিজেকে স্কিল গ্রো করতেছে, অথবা একটা ছেলে কিভাবে তার স্কিলকে ডেভেলপ করতেছে, এইটা কিন্তু সালাফি কনফারেন্সে আসার পর মনে হয়েছে না অ্যাকচুয়াল একটা প্রোগ্রাম তারা মেইনটেইন করতে পারে। যেহেতু জেনারেলভাবে আমাদের ব্যক্তিগতভাবে সোসাইটির বিভিন্ন সময় কাজ করা হয় আমাদের, তো আমরা সাধারণ একটা মাহফিলেও গেছি অ্যান্ড অন্য একটা প্রোগ্রামেও আমরা গেছি যেখানে দিনী পরিবেশ আছে অথবা নাই সেটা ভিন্ন হিসাব, কিন্তু সালাফি কনফারেন্সে আসার পর মনে হয়েছে দিস ইজ দ্য রিয়েল প্ল্যাটফর্ম। সো এই জায়গাটা, কারণ আমরা জন্মসূত্রে তো আমরা দাদার ক্ষেত্রে তো ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করছি, বাট অ্যাকচুয়াল রিলিজিয়নটা খোঁজা বা ধর্মটা খোঁজা এটা খুবই জরুরি একটা বিষয়। সো ফরিদপুরের মাটিতে এমন একটা মানে আমাদের এমন একটা প্রতিষ্ঠান যে আসছে যেখানে আমরা দিনের বা আমাদের রিলিজিয়নের অ্যাকচুয়াল ইনফরমেশনটা তাদের কাছ থেকে গ্যাদার করতে পারবো। এর জন্য আমার কাছে মনে হয়েছে সেটা আল্লাহর একটা অনেক বড় শুকরিয়া যে আমাদের অ্যাডভোকেট মইনুল সাহেব, আমাদের আঙ্কেল, তো ওনার হাত ধরে যে আসছে, এটা আমরা আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।